সত্যি এই মানুষটাকে না আর কিছু বলার নেই। মানে অলরেডি প্রজাপতি 2 এর টিজার এখনো আসেনি। কিন্তু প্রজাপতি 2 টিভিতে প্রমোশন শুরু করে দিয়েছে। ইয়েস, এবারে কিন্তু টিভির প্রমোশনটা ওয়াইড হতে চলেছে। এবার কিন্তু ব্যাপারটা টার্গেট অডিয়েন্সকে কেটার করে নেওয়া হবে এবং টার্গেট অডিয়েন্সকে কিন্তু একদম প্রপারলি হ্যামার করা হবে। দেবদা চিরকালই প্রমোশনের জন্য বেস্টটা ভাবেন। আ মানে একদম এক্সট্রিম লেভেলে গিয়ে ভাবেন আরকি। সেটা কিন্তু আবারও দেখতে পাওয়া যাচ্ছে। কেন? কারণ দেবদা অলরেডি সারেগামাপার মঞ্চে চলে গিয়েছেন। ইয়েস, এটা দিলসে দেবিয়ান থেকে পোস্ট হয়েছে। আর এই একটা পেজ বস। এরা সব খবর রাখে। এরা সবথেকে বেশি খবর রাখে এরা। দারুণ পেজ অ্যাকচুয়ালিতে। তো এই পেজটাতে অ্যাকচুয়ালি পোস্ট হয়েছে প্রজাপতি 2 প্রমোশনাল শুট অন সারেগামা পা অ্যারাইভিং সুন আরকি, অ্যারাইভিং সুন। তার মানে দেবদার এই মানে এপিসোডটা এখন শুট হচ্ছে। এবার এটা তো আস্তে সময় লাগবে। তো আমার যতদূর যা মনে হয় এত তাড়াতাড়ি শুট হচ্ছে, মানে ৯ তারিখে শুট হচ্ছে। দেবদা নিজে গিয়েছেন মানে আজকে তো সানডে, আজকে ৯ তারিখ। আজকে যদি শুট হয় বা কালকে যদি শুট হয়েছে ৮-৯ তারিখ করে যদি শুট হয়েছে, সেক্ষেত্রে আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে ভাই যদি ১৯ তারিখেও আসে, ১৯শে নভেম্বরও যদি আসে এই এপিসোডটা স্পেশাল এপিসোড হিসাবে, তাহলে এর মধ্যিখানে দেবদা আবারও হয়তো টেলিভিশনে যাবেন এবং সেখানে গিয়ে আবারও হয়তো প্রচার করবেন। ঠিক আছে? এবং হয়তো দিদি নাম্বার 1, সারেগামাপা এগুলোতে মানে র‍্যান্ডম চলতে এটার একটা বড় রিজন হচ্ছে অভিজিৎ সেন রয়েছে। অভিজিৎ সেন কিন্তু এই পুরো বিষয়গুলোর সাথে যুক্ত রয়েছেন। তো সে কিন্তু খুব ভালো করে জানে তার টার্গেট অডিয়েন্স কারা এবং তাদেরকে কিভাবে হ্যামার করতে হবে। এটা কিন্তু করে তিনি প্রজাপতির সময় হিউজ সাকসেস পেয়েছিলেন। হিউমঙ্গাস মানে সবথেকে পিক লেভেলের সাকসেস প্রজাপতিতেই আছে। প্রধানের সময় বেশ সাকসেস পেয়েছিলেন এবং টনিকের সময় হিউজ সাকসেস পেয়েছিলেন। এই টনিক আর প্রধান দুটো ছবি মোটামুটি একটা কালেকশন মানে একদম টনিক আর প্রধান যে কালেকশন করেছে সেটা ৮ কোটি প্লাস, আর প্রজাপতি তো ১৪ কোটির ওপরে চলে গেছিলো, এক্সট্রিম লেভেলে চলে গেছিলো প্রজাপতি। আর অনেকে জিজ্ঞেস করছে প্রজাপতি 2 তে কি পরাণ বন্দ্যোপাধ্যায় রয়েছে? দেখো, আমি কিন্তু বারবার এটা শুনেছিলাম যে পরাণদার একটা শট রয়েছে, এটা দেবদা নিজে বলেছিলেন। দেখা যাক হয়তো ক্যামিও হিসেবে আসবেন উনি। কোনো একটা মজা-টজা করে দিয়ে চলে যাবেন। এমন একটা কিছু হতে পারে। ঠিক আছে? এ দেখো, আমি ভিডিওটা দেখাচ্ছি তোমাদেরকে। দেখেছো? এটা সারেগামাপার মঞ্চে দেবদা। চিন্তা করো একটা মেয়ে ওখানে দাঁড়িয়ে কি ভালো লাগতেছে, কি করতে চায়, এইসব করছে আর কি। যাই হোক, শান্তনু মৈত্রর সাথে দেখতেই পাচ্ছ দেবদা কথা-টথা বলছেন। এইটা দাদা যেখানেই যাবে সেটা হবেই স্বাভাবিক। মানে বাংলার অন্যতম ওয়ান অ্যান্ড অনলি দ্য মেগাস্টার, সেই কারণে এই জিনিসটা তো হবেই। এখানে পরিষ্কারভাবে লিখে দেওয়াও হয়েছে এটা যে প্রজাপতি 2 প্রমোশনাল শুট অন সারেগামা। তো সারেগামাপার মঞ্চে কিন্তু দেবদা এবং এই শ্যুটটা বা এই মোমেন্টগুলো অ্যাকচুয়ালিতে কবে যে দেখাবে, কবে যে টেলিকাস্ট করবে সেগুলোও কিন্তু বলে দেবে। সেটা আলাদা করে একটা প্রচার হবে। সবাই মিলে দেখবে সেই প্রচারে। কারণ দেবদাকে সবাই টেলিভিশনে দেখতে চায় অ্যাকচুয়ালিতে। প্রচুর অডিয়েন্স আছে দেবদার টেলিভিশনে। মিঠুনদার আছে। সম্ভবত মিঠুনদাও আসবেন হয়তো টেলিভিশনে। জানি না আমি এক্স্যাক্টলি। মিঠুনদা তো আবার প্রচার-টচার খুব একটা পছন্দ করেন না। আমি এটা জানি, মানে আমি মিঠুনদার সাথে সামনাসামনি ওই ৬ মিনিটই কথা বলতে পেরেছিলাম। তার ভেতরে বোধহয় মানে গোটা কোয়েশ্চেনই করেছি ৪-৫ মিনিট জুড়ে। উনি শুধু উত্তর দিয়েছেন ১ মিনিট খুব বেশি হলে। এরকমই ওনার মানে একটা অরাটা আছে ওরকম। ওই মানুষটার সাথে আমি ফিল করেছি ওরকম। তো উনি একদম প্রচার-টচার পছন্দ করেন না। উনি একদম ওসব বিলিভও করেন না। তো হয়তো উনি করবেন না। কিন্তু দেবদার তরফ থেকে একদম সম্পূর্ণটা দিয়ে চেষ্টা করবে। আমি শুধু বলব একটা বড় করে সাউথ সিটিতে একটা ইভেন্ট হোক, যেটা প্রধানের ক্ষেত্রেও হয়েছে, যেটা এর ক্ষেত্রেও হয়েছিল। হলো না, ছবিটার নাম ভুলে গেলাম। প্রজাপতির ক্ষেত্রেও হয়েছিল। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।